আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এই তো বসে আছি একা একা, মন ভালো নেই। হাজবেন্ড চলে গেছে দাওয়াত খেতে, মা বাসায় নেই, কেউই বাসায় নেই, আমি একা একা কী করব ভাবছি। ভাবতে ভাবতে চলে আসলাম চা বানাতে। ভাবলাম কি চা খাই, চা খাইলে মুড মাইন্ড সব ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। তো এই যে চলে আসলাম আমি চা বানাতে। চা বানানোর সব কিছু রেডি করছি, চা বানিয়ে খাবো। চা বানাতে বানাতে তোমাদের সাথে আমার সম্পর্কে একটু কথা বলি। আমি কীরকম, আমি হচ্ছি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে। খুব সাধারণ ঘরের একটা কন্যা আমি। আমি না স্কুল লাইফ কলেজ লাইফ পার করছি সেরকম ফ্রেন্ড না। আমি চুপচাপ থাকতে পছন্দ করি। আমার না ও যে অত কথা, এত মানে আছে না ফ্রেন্ড, মানে কথা হই হুল্লোড় এগুলো আমার পছন্দ না। আমি খুব চুপচাপ থাকতে পছন্দ করি। খুব কাছের কেউ ছাড়া আমি কথা বলতে অত একটা পছন্দ করি না, ইচ্ছুকও না আমি সেরকমভাবে। খুবই চুপচাপ থাকতে পছন্দ করি। যেমন আমার হাজবেন্ড, আমার মা, আমার বোন, ওদের সাথে আমার কথা বলতে ভালো লাগে। তাছাড়া কারোর সাথে মিশি না, কারণ একা থাকাই ভালো, কেউ ধোঁকা দেয় না। আর মানে কারোর সাথে চললে ফিরলে দেখা যায় পথে অনেক কথা, অনেক কিছু হয়। তো একা থাকাই বেস্ট, আমি মনে করি। একা ইজ দ্য বেস্ট। তো এই দেখো কথা বলতে বলতে চাও আমার প্রায় অলরেডি হয়ে গেছে। আমি চা দুধটা না একসাথে মিলে খাই না, আমি খাই অন্যরকমভাবে। দেখো চার কালারটা কি আসছে। তা চার ভিতরে আমি তিনটা জিনিস আমার খুব ভালো লাগে দিলে, যে তেজপাতা, লং, দারচিনি, এই তিনটা জিনিস আমার খুবই ভালো লাগে। মনে হয় কি চার ভিতর দিলে চার ফ্লেভার কালার খুবই ভালো আসে। কে কে খাও তোমরা কমেন্ট বক্সটা তাড়াতাড়ি জানাও তোমরা এরকমভাবে চা খাও কি না। কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই মজা লাগে এইভাবে চাটা। চাটা খুবই মজা। এই দেখো আমার চাও হয়ে গেছে, চায়ের কালারটা কি আসছে খুব দারুণ, এবং খেতেও খুব মজা হয়েছে, খুবই ভালো লাগছে খেয়ে। মনে করো মাইন্ড ফ্রেশ। এই যে চা নিয়ে একটু ঢং করছি, কি করব, কোনো কাজ নেই, চা নিয়ে একটু ঢং করতেছি। ঢং করতে করতে একটু একটু ভিডিও করতে করতে তোমাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।